22 নম্বর পারায় শুরু, 23 নম্বর পারায় এসে ওই সূরাটার নাম আপনারা কেউ বলতে পারবেন? বলা যাবে? সকালবেলায় ভোরবেলাতে ওই সূরাটা পড়তে হয়। ওই সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। এত দেরি কেন? মনে হচ্ছে ভয় হয়ে গেছে যে যদি ভুল হয়ে যায়, এতগুলো মানুষের ভেতর লজ্জা পেয়ে যাবো নাকি? কিছু মানুষ আছে জানলো বলতে চায় না, যদি ভুল হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হবে আপনি এক মুষ্টি ধুলাবালি হাতে নিন আর সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করুন। বিশ্বনবী হাতে ধুলাবালি নিয়ে নিলে আর নবী যে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবী আমার হাতে ফু দিলে ধুলাবালি যদি হাতে হয়ে থাকে আর ফু দেওয়া হয়, ওই ধুলাবালি গুলো চোখে পড়বে কি পড়বে না? জোরে বলুন, পড়ে কি পড়ে না? আবার আল্লাহ পাকের নবী যখন ফু দিয়ে দিলেন সূরা ইয়াসিন পড়ে, সমস্ত ধুলাবালি গুলো ওই জান্নাত কাফের বেঈমানদের আপনার চোখে গিয়ে পড়লো আর তারা চোখ খুলতে থাকলো। আমার নবীজিকে আর তারা দেখতে পেল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ধুলাকে হুকুম দিয়েছিল ধুলা আমার নবী পবিত্র জুবান দিয়ে যখন এমন করে পবিত্র মুখ দিয়ে ফু দেবে, এই জমিনে একটা ধুলাবালি পড়বে না, কাফের বেঈমানদের চোখে গিয়ে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা টের পেল না, আবার নবীজিকে তারা দেখতে পেল না। ঘরের ভেতরে হযরত আলী শুয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কে? যেটা বলুন হযরত আলী। আমার ভাইয়েরা, আমার আব্বাজিরা, মায়েরা, বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হাঁটতে 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 চলে গেলেন প্রিয় দোস্ত, প্রিয় হাবিব, প্রিয় দোস্ত, প্রিয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু, সে হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে হাজির হয়ে গেল। গভীর রাত্রি, আজ আমাদের গভীর রাত্রি কোনো মওলানা এসে যদি ঠক ঠক করে চোর এসেছে মাছ ধরে মারবে না, বলবে না? বলবে না? বলো বন্ধু যত চলে আসে বলে বন্ধু আজকাল কি যদি বল দুশমন। মুসলমান আপনাদের বলি কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি, ও মুসলমান এমন বন্ধু, ও মুসলমান এমন বন্ধু, এমন দোস্ত, এমন মহব্বত ভালোবাসা শুনুন। আমার নবীজি শুধুমাত্র সালাম দিয়েছেন আসসালামু আলাইকা আইনাল আবু বকর, যখন বলেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর রাত্রিতে সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন আবু বকর, এত গভীর রাত্রিতে আমার সালাম শেষ হয় নাই আর তুমি আমার দরজা খুলে দিলে, কি ব্যাপার? কি মহব্বত ভালোবাসা বলো, তুমি কি রাত্রিতে ঘুমাও না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বললেন হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে এই মক্কার কাফের বেঈমানদের কাছে মনে হয় আমি দাওয়াত করতে পারবো না, এই মক্কার যাই কাফের বেঈমানদের অত্যাচারে মনে হয় অন্য কোথাও আমাকে হিজরত করতে হতে পারে। ওই দিনের কথাকে আমি বিশ্বাস করে নিয়েছিলাম, নবীজির জবান দিয়ে যখন এমন কথা এমন বের হচ্ছে আমার আল্লাহ পাকের হুকুম হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবে। নবী গো, আমি আপনাকে বলি না আজ থেকে 6 মাস হয়ে গেল আপনার জবান দিয়ে সেই কথাটা শোনা। হুজুর গো, 6 মাস আগে থেকে আমি আমার বিছানায় রাত্রিবেলায় আমার পিঠটাকে কখনো আমার বিছানায় লাগাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকে আমরা 2 ঘন্টা সময় দিতে পারি না, 1 ঘন্টা আমরা সময় দিতে পারি না আমার নবীজির জন্য। 6টা মাস না ঘুমিয়ে দাঁড়িয়ে থেকে এই মহব্বত ভালোবাসা কেমন রাখিয়েছিল বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বেটি আসমা, ও মায়েরা, নবীর মহব্বত কাকে বলে শোনো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন হুজুর আমার বেটি আসমা রাস্তা তো
তৈরি করে রেখেছে। হুজুর আপনি সফরে যাবে, সেই সফরে রাস্তা যাওয়ার জন্য আপনার অপেক্ষায় আমার সঙ্গে 6টা মাস আমার আসমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে, বিছানায় পিঠ লাগাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নয় তুমি এই মুসলমান, মুহাব্বত কাকে বলো শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার বাড়ির সামনে আপনি তাকান, ওই বাড়ির সামনেতে দুটো উট বাঁধা আছে। ওই দুটো উট আমি 6 মাস আগে ক্রয় করেছিলাম, যে এই উটের উপরে সওয়ার হয়ে আপনি সফর করব, আমার নবীজিকে সফর করাবে উটের উপরে চেপে। আমার ভাইরা ওই উট আপনার নবীর প্রেমে পড়েছিল, নবীর মহব্বতে পড়েছিল। উট জানতে পেরেছিল আমার পিঠেতে নবী চাপবে, বিশ্ব নবী চাপবে, রাহমাতাল লিল আলামিন চাপবে। সেই উট পর্যন্ত 6 মাস খাবার খায়, আর আমার নবীজির রাস্তা দেখে, আমার নবীজির বাড়ির দিকে দেখে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 6 মাস উট বসে নাই, শয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা মানুষ হয়ে আজকে আমরা মহব্বত দেখাতে পারি না। একটা অবলা প্রাণী বিশ্ব নবীর মহব্বত কেমন দেখিয়েছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর ঘটনা তো অনেক কিছু শুনিয়ে দিলে। ও আবু বকর, কাফের বেঈমানরা আমার ঘরটা ঘেরাও করেছে, আমি চলে এসেছি। আবু বকর তাড়াতাড়ি বের হও, যদি আমার বাড়ি না পায় তোমার বাড়ি চলে আসবে। আমার নবী বিশ্ব নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি 6 মাস আগে থেকে ব্যাটিং পত্র বেঁধে আমি তৈরি আছে, হুজুর চলো। যারা বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে দেখতেছে। কাবা, আমি এই কাবা তোমার সামনে আমি নামাজ পড়বো, তোমাকে সিজদা করব, কিন্তু মক্কার কাফের বেঈমানরা আমাকে থাকতে দিল না, আমার জন্ম ভেটে থাকতে দিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বড় পানি দিয়ে কাবার দিকে দেখতে দেখতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে এবার সফরে চলতে লাগবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলেন, হুজুর একটা আপনি সওয়ারি নেন আর একটা আমি সওয়ারি নিই। হুজুর আপনি একটা নেন, আমি একটা নিই। নবী বললেন, ও আবু বকর এখন ওটার উপর সওয়ার নয়, চলো আমরা হাঁটতে থাকি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে লাগলেন, আর আবু বকর হাঁটতে লাগলেন। হে আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাস্তা আপনার হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর দিন হয়ে যাবে, আমার বাড়িতে পাবে না, তোমার বাড়িতে আসবে, তোমার বাড়িতে পাবে না, চলো আমরা একটু আত্মগোপন করি। চলো ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের নিচে আমরা একটা আত্মগোপন করব। ওই পাহাড়ের নিচে একটা গুহা আছে, ওই গুহাটার নাম হলো গারে সূর। কি নাম বললাম ধরে বলো? গারে সূর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় পৌঁছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হুজুর ওই গুহাটা তো বড় বড় অন্ধকার লাগে, বড় পরিষ্কার লাগে, বেয়াদবি মাফ করবেন হুজুর, আমি একটু ওই গুহার ভিতরে একটু প্রবেশ করে সুন্দর করে গুহাটা পরিষ্কার করে নি। নবীর মহব্বতে ভালোবাসাতে অজানা আপনার একটা গুহাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা চতুর্দিকে গুহার চতুর্দিকে দেখতে পেলেন, একটা নয় দুটো নয়, অনেকগুলো সুরাগ আছে, অনেকগুলো আপনার ছিদ্র আছে। ওই ছিদ্রগুলোতে আপনার পোকামাকড়, আপনার সাপ কিছু থাকতে পারে কি পারে না? জোরে বলুন। আপনাদের দেশে গর্ত বলে কি বলে? জোরে বলুন। মুর্শিদাবাদের লোক কি বলে? গর্ত বলে না, বলে না? ওই গর্তের ভেতরে সাপ থাকতে পারে কি পারে না? জোরে বলুন। কীড়া মাকড়া থাকতে পারে কি পারে না? বলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা রুমালকে টুকরো টুকরো করে 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 দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে করে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিলেন আমার হাবিবকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ও বাবা ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন, হুজুর এবার আপনি আসুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আপনার রাত্রে ঘুম হয় না,
আপনি অনেকক্ষণ জেগেছে, আমি বসে গেলাম আমার ওর উপরে মাটি দিয়ে, আপনি আপনি আমার ওর উপরে মাথা দিয়ে আপনি একটু বিশ্রাম করতে শুরু করে দিন। সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার আব্বাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আরাম করতে লাগলেন, কিন্তু সব চিত্র বন্ধ, একটা চিত্র আপনার বন্ধ হয় না। বন্ধ করার মতো কোনো কাপড় না, সব চিত্র যদি বন্ধ থাকে আর একটা চিত্র যদি খোলা থাকে, ওই চিত্র দিয়ে বলুন কেরামা কোড়া এবার চলে আসতে পারে কি পারে না? জোরে বলুন, জোরে বলুন, পারে না পারে না? জোরে বলুন, পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের মায়া করলেন না, জীবনের মায়া করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, আমার জানের বিনিময়ে আমার নবীজি যদি জীবিত থাকে, আমার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলতে বলবো, আল্লাহ আমার জানের বিনিময়ে আমার নবীকে বাঁচিয়েছিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আশা, আল্লাহ পাকের জান্নাতের আশাতে মহব্বত ভালোবাসা করেছিল। আজ আমরা মহব্বত ভালোবাসা বুঝি না, মহব্বত ভালোবাসা করতে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পা দিয়ে এমন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দিয়ে এমন করে ছিদ্রটাকে বন্ধ করে দিলেন। এবার সাপ আমার নবীকে দিদারের জন্য একদিন নয়, দুদিন নয়, 40 বছর ধরে আমার নবীর অপেক্ষায় ছিল। ধরে বলুন সুবহানাল্লাহ। একবার ধরে সরে বলুন সুবহানাল্লাহ। কতদিন অপেক্ষায় ছিল? ধরে বলুন 40 বছর ধরে সেই সাপ অপেক্ষা ছিল। আমার ভাইরা, আমাদের নবীজি রওজা মুবারক দেখার জন্য একটু মন কি চাই না? ভালোবাসা কি জাগে না? 60, 70, 80, 90 হাজার টাকায় উমরার প্যাকেজে হজের যদি সামর্থ্য না থাকে, উমরার প্যাকেজে গিয়ে নবীজির রওজা মুবারককে জিয়ারত আমরা করতে পারি কি পারি না? পারবো কি পারবো না? জোরে বলুন। চেষ্টা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সেই নবীজির রওজা মুবারকে গেলে মনে হয় আর ওখান থেকে আর ফিরবো না, এত সুন্দর জায়গা। নবীর রওজা মুবারক দেখে মনে শান্তি হবে না, মনে হয় যে এখানেই বসে থাকে। আমার ভাইরা, আমার আব্বাজিরা, ভাইরা, বোনেরা, এ আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে চেপে বসে আছেন এবং সব চিত্রগুলো বন্ধ, সব চিত্রগুলো বন্ধ হয়ে আছে। সেই সাপ আমার নবী দিদার করার জন্য ছটপট ছটপট করছে। আমার নবী যদি চলে যায় আর আপনার আমার মনে হয় দিদার হবে না। আমার নবী দিদারের জন্য সাপ ভিতরে ছটছট আপনার ছটপট ছটপট করতেছে। সব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যেখানে পা দেওয়া আছে সে নরম নরম লাগে, বেরানোর জন্য সাপ চেষ্টা করবে কি করবে না? জোরে বলুন। একটা নয়, দুটো নয়, এমন করে দংশন দিতেই থাকলো। এ আমার ভাইরা, সাপে যদি কামড়ে দেয় আর বিষ যদি ছড়িয়ে দেয়, বলুন তার মত হয় কি হয় না? জোরে বলুন। হয় না, হয় না? জোরে বলুন। আপনাদের এলাকায় মনে হয় সাপ নাই, মনে হয় সাপে কামড়ে পড়ে দিল, মরে না? মরে না? জোরে বলুন। মরে না? মরে না? মরে। আপনি সাপ আপনার কামড় দিলে মরে যায়। এ আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা কিন্তু সরায় না, বলে মওত হবে তো হোক। হযরত আবু বকরের পুরো শরীর আপনার বিষ আপনার হয়ে গেল, পুরো শরীর আপনার হলুদ হয়ে গেল। এবার আপনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সেই পানি আমার হাবিবে আমার নবীজির চেহারাতে পড়বে। আবু বকর চাইলো না, না না না, আবু বকর চাইলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে চোখটা মুছে, একবার বাম দিকে চোখটা মুছে, চোখের পানি যেন না পড়ে। আমার নবীজির চেহারাতে যদি চোখের পানি পড়ে, আমার নবী জাগ্রত হয়ে যাবে। আমার ভাইয়েরা, মহব্বত কাকে বলুন দেখো, কিন্তু কতক্ষণ আর বুঝবে? চোখ দিয়ে পানি ঝরতে শুরু করেছে। আমার ভাইয়েরা, ওই চোখের পানি এক ফোঁটা দাঁড়ি মোবারক বেজে বেজে আমার নবীজির কপাল মোবারকে পড়ে গেল। আমার নবীজির সঙ্গে সঙ্গে চোখ আপনার খুলে গেল। ও আমার ভাইয়েরা, চোখ যখন খুলে গেল, আবু বকরের চোখে পানি
বাড়ি থেকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কাঁদো কাঁদো, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি বিবি বাল বাচ্চার কথা মনে পড়েছে? তোমার কি কষ্ট হচ্ছে? এই সময় তোমার কি যেতে কোনো বাধা দিচ্ছে? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? ও আবু বকর, তোমার চোখের পানি কেন বলো? আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আমার জান মাল আপনার কদম মোবারক আমি কুরবানি করে দিয়েছি নবী গো। আমার বাড়ির কথা মনে পড়ে না, আমার সন্তানের কথা মনে পড়ে না, আমার পরিবারের কথা মনে পড়ে না নবী গো। আমার যে পা দেখতে পাচ্ছি, এই পায়ে যেন কিসে দংশন করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটাকে নিলে আর দেখতে পেলে একটা সাপ ঢুকে মেরে আমার নবীজির দেখে মিষ্টি ভাষায় দেখতেছে, মিষ্টি নজরে দেখতেছে, নবীজির দিদার পেয়েছে। ওই সাপ আর কিছুই বলে নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক বের করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পায়েতে লাগিয়ে দিলেন, সমস্ত বিষ পানি হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত আপনার থুতু নাপাক, সমস্ত থুতু আপনার নাপাক, কিন্তু আপনার আমার নবীজির থুতু পাক ছিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের শরীরের ঘাম বেরিয়ে যায়, এই ঘামে আপনার হালকা হালকা গন্ধ হয়ে যায়, পাউডার লাগাতে হয়, কিন্তু আমার নবীজির ঘামটা এত সুন্দর ছিল গো। সাহাবারা আপনার সুন্দর আপনার কাটুয়াতে সুন্দর শিশিতে ভরে ভরে রেখে দিত। সময় সময় আমরা যেমন আতর ব্যবহার করে, আমার নবীজির আপনার শরীরের ঘাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম তার থেকে মিশকে আম্বরের থেকেও সেন্ট ছিল, জেনে বলুন না সুবহানাল্লাহ। নূরে দুনি সেই নবীকে আমরা চিনতে পারি না, সেই নবীর মহব্বত আমরা করতে পারি না, জেনে বলুন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো পাখানের মানুষ, পাখান কেন নাম রাখা হলো আর বলতে পারবেন না? পাখান কেন নাম রাখা হলো বলতে পারবেন? পাখান আর কমাইপুর, এই পাখানের লোকের যে গলার আওয়াজ আছে, এবার বুঝতে পারলাম যে হ্যাঁ আওয়াজ ভালো আছে। তাই যে সমস্ত যুবক ভাইরা এখনো ঘুরছে, স্টেজ পুরো ভরে গেছে লোকে, তারা এসে দেখে যায় আওয়াজ দেখে নাও। আর একবার শুনিয়ে দিতে বলো না তুমি আওয়াজ করে তোমার নামটাকে স্মরণ করেছে। আয় আল্লাহ, প্রত্যেকের আওয়াজ করে আল্লাহ তুমি কবুল করে নাও। একবার জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমিন মানে হলো আল্লাহ তুমি কবুল করো। ও আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর আর বসে থাকা যাবে না, ছোটবেলার গুহা থেকে বেরিয়ে পড়ো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে পড়লেন। যেই দুটো উট আপনার নিয়েছিলেন, ওই দুটো উট আপনার আবার গুহার কাছে পৌঁছে গেছে। ওই গুহার গুহাতে বের হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি একটা উটের উপরে সাওয়ার হন আর আমি একটা উটের উপরে সাওয়ার হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে সাওয়ার হলেন। এবার আস্তে 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 উট চলতে শুরু করে দিল। আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা ওদিকে আমার নবীকে পেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে খুব মার মেরেছিল। আলীকে মারার পরে এবার আবু বকর বাড়ি থাকতে পারে, আবু বকরকে তারা পেল না। আবু বকরের বাড়ির পরিজনকে মেরেছিল। কাফের বেঈমানরা বলল তা হবে না, মুহাম্মদ এখন পর্যন্ত মক্কা থেকে বের হতে পারে না, চলো আমরা পেছন ধরো। যে সব থেকে আপনার তার নাম হলো সুরাকা, সেরে বলুন কি জোরে বলুন সুরাকা। ওই সুরাকাকে বলো সুরাকা। তুমি যদি ধরে নিয়ে আসতে পারো, মুহাম্মদকে যদি ধরে আনতে পারো, তাহলে তোমাকে 100টা উট তোমাকে দেওয়া হবে। ওই সুরাকা উটের লোভ হলো, ওই সুরাকা উট বড় চালাতে পারো তো। সুরাকা টং 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 করে দ্রুত গতিতে পিছন করে আপনার নবীর পিছন দিকে ধাওয়া করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন বডিগার্ড ছিলেন, এই আমার ভাইরা, ডানে তাকায় বামে তাকায় পিছনে তাকায়। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনাকে পায় নাই। কাফের বেঈমানরা অনেক খোঁজ খবর নিয়েছে, পায় নাই। আমার ভাইরা, ওই গুহাতে আর একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনা